মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশান এটা আমরা লিখব যেমন ধরো একটা ইকুয়েশন আমরা লিখে নিচ্ছি a1x b1y প্লাস c1 সমান 0, এই একটা ইকুয়েশন। ঠিক আছে, এটা 1 নম্বর ইকুয়েশন আমি দিলাম। আর 2 নম্বর ইকুয়েশন হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 সমান 0, এটা কত? 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো আমি বলেছি কফিসিয়েন্ট বলতে কি বোঝায়, এক্স এর সাথে যেটা আছে সেটা a1, এটা হচ্ছে কফিসিয়েন্ট। হ্যাঁ, মানে আমি জেনারেল দিলাম, এটা এই ইকুয়েশনটা a সমান হতে পারে 3, b সমান 4, c সমান হয়তো 9, তখন হয়ে যাবে 3x প্লাস 4y প্লাস 9। আমি জাস্ট জেনারেল a1x মানে এইভাবে আমি নিয়েছি। ঠিক আছে, এবার এর যে পদ্ধতিটা আছে যে আমরা মানে কি করব, যে ইয়েটা এদের যে কফিসিয়েন্টগুলো আছে সেগুলো আমরা কিন্তু লিখে নিব। কফিসিয়েন্টগুলো যে আছে সেগুলো আমরা লিখব। যেমন এক্স এর কফিসিয়েন্ট আর ওয়াই এর কফিসিয়েন্ট আমি লিখে নিচ্ছি a1 a1 a2, মানে এটা হচ্ছে এক্স এর কফিসিয়েন্ট দুটো ইকুয়েশনের, আর এটা হচ্ছে b1 b2, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওয়াই এর কফিসিয়েন্ট। এছাড়াও আমরা যে কনস্ট্যান্ট যেটা আছে সেটাও লিখব। c1 c2 আর আছে এখানটায় b1 b2, মানে এই আমি এক্স এর কফিসিয়েন্ট আর ওয়াই এর কফিসিয়েন্ট লিখলাম, এরপরে আমি এক্সটা এই c1 c2টা এইদিকে লিখবো, তার সাথে আমি ওয়াই এর কফিসিয়েন্টটাও এইদিকে লিখে নেব। হ্যাঁ, ব্যাস এই এতটুকু করলেই কাজ হয়ে গেল। এরপরে আমি কি করব, যে এটাকে আমি মানে এই যে অ্যারোটা আমি কিভাবে দেব, যে এই যে এখান থেকে এখানটায় অ্যারো দিব, মানে নিচের দিকে যাবে, এই সি থেকে এইটা, আর এখান থেকে এই দিকে অ্যারোটা যাবে। ঠিক আছে, তার মানে অ্যারোটা আমি দেব, মানে এটা খুব মনোযোগ দিয়ে শোনো, অ্যারোটা দেব এইটা হবে, এই c1 থেকে এইদিকে যাবে, এর থেকে এইদিকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ডাউনওয়ার্ড অ্যারো। এটা কি অ্যারো? ডাউনওয়ার্ড অ্যারো। হ্যাঁ, মানে নিচের দিকে যাচ্ছে। এবার আপওয়ার্ড অ্যারোটা যাবে এই দিক থেকে। ঠিক আছে, ব্যাস এদের কাজ এবার মানে অনেকটা ইয়ে গেল। এবার আমরা মানে just 1 minute. হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বল। নিচেই ছিল, দেখবি ওই যে কাকে দিয়েছে ও তো আমি নাম জানি না রে। নিচে ছিল 3-4 জন, তার মধ্যে ওই একজনকে দিয়ে মানে দিলাম, যে বললাম যে আপনাদের কাছে দিয়ে চলে আসলাম, বুঝতে পারলি? ওই যে একজন লিফটের কাছে থাকে না, একজন লিফটের কাছে থাকে, কথা স্পষ্ট আসছে না। হ্যাঁ বলছি তো, হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা আমি কি আসবো বলতো? পেয়েছিস কি?
আচ্ছা, এবার আমি কি করব, যে ডাউনওয়ার্ড যেটা আছে না, যেমন ধরো এটাকে আমি পাট পাট করে লিখে যাচ্ছি, হ্যাঁ। যেমন ধরো এইটুকু আমি লিখব B1 C1 B2 C2, দেখো এদিকে আছে এইভাবে, আর এটা এইভাবে আছে। তাহলে নিচের দিকে যে ক্রস মানে ইয়েটা আছে তীরটা, প্রথমে আমরা এইভাবে লিখবো। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে B1 C2 মাইনাস করবো এর থেকে এইটা মানে আপওয়ার্ডটা B2 C1, ঠিক আছে। অনুরূপভাবে আমি এইটা লিখে নিচ্ছি, যে ধরো C1 A1 C2 A2, এটা ডাউনওয়ার্ডটা দেখো যেটা ব্ল্যাকে আছে, আর আপওয়ার্ডটা দেখো। তাহলে আমরা ডাউনওয়ার্ডটা আগে লিখবো, C1 A2 মাইনাস C2 A1। অনুরূপভাবে এটাও আমরা করব, হ্যাঁ, A1 B1 A2 B2। তাহলে এটা হচ্ছে ডাউনওয়ার্ড, এটা হচ্ছে আপওয়ার্ড। তাহলে ডাউনওয়ার্ডটা আমরা আগে লিখবো, আগে গুণ করব A1 B2 মাইনাস A2 B1। ব্যাস এইটুকু যদি পারো তাহলে তোমার কাজ হয়ে গেল। এখন আচ্ছা, এরপরে আমরা লিখব, আচ্ছা সেকেন্ড স্লাইডটা নিই। সেকেন্ড স্লাইডে আমরা কি লিখব, যে ধরো এক্স আপন, আমরা প্রথম যে এটা করেছিলাম না, যে B1 C1 ছিল, B2 C2, তো আমরা এটা ইয়ে করব, y সমান যেটা ছিল, যে C1 A1 C2 A2, ঠিক আছে। আর 1 এর নিচে ছিল A1 B1 A2 B2। এবার তাহলে লিখো, তাহলে এক্স বাই কী হবে, প্রথমে ডাউনওয়ার্ডটা আমরা ইয়ে করবো, গুণ করবো B1 C2 মাইনাস B2 C1। ওয়াই সমান আমরা কি লিখবো, C1 A2 মাইনাস C2 A1। একেরটা আমরা লিখবো A1 B2 মাইনাস A2 B1।
আচ্ছা, এখান থেকে দেখো যেহেতু এটার এটা সমান আছে, আমি এইটার এটা সমান করব, ঠিক আছে? এখান থেকে আমি এক্স এর মান আর ওয়াই মানটা পেয়ে যাব। এক্স বাই, মানে বিষয়টা হচ্ছে এ সমান বি সমান যদি সি হয়, আমি এ সমান সিও লিখতে পারি পৃথকভাবে, আবার বি সমানও আমি সি লিখতে পারি। বিষয়টা হচ্ছে এইরকম। হ্যাঁ, অতএব আমি এইটার এটা সমান করব, বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান সমান ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। তাহলে এক্স সমান হয়ে যাবে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। আচ্ছা, আবার আমি এই দুটো মানে ইকুয়েশনটাকে আমি সমান করবো। যেমন এইটা যদি আমি সমান করি, তাহলে ওয়াই সমান কী হবে, ওই নিচে যেটা আছে সেটা উপরে চলে যাবে, ঠিক আছে? মানে জাস্ট আমি এটা বলছি যে এই দুটোকে আমি জাস্ট সমান করলাম, তাহলে কি এই ওয়াইয়ের এই নিচে যেটা আছে সেটা এই উপরে চলে যাবে। তাহলে এখানে ওয়াই সমান পাওয়া যাবে সি ওয়ান এ টু সি টু এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। আচ্ছা, এইটা জানলেই হয়ে গেল, এটা মানে মুখস্থ করে নেবে যে মানে যে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান এ ওয়ান বি টু এ ওয়ান বি টু এ টু বি ওয়ান। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এক্স এর মান কি পেলাম, বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান এ ওয়ান বি টু মাইনাস হচ্ছে এ টু বি ওয়ান। আর ওয়াইয়ের মানটা পেলাম, মানে ওয়াইয়ের ভ্যালুটা এরকম আসবে সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। আচ্ছা, এখানে যে একটা ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটা দিয়ে প্রথমে একটা মানে সলভ করা যাক। এখানে একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেন নাম্বার 6, পেজ নাম্বার হচ্ছে 82। সে কোশ্চেনটা বলছে যে 4x মাইনাস 7y প্লাস 28 সমান 0, ঠিক আছে? এটাকে তুমি মানে এই যে প্রথম ইকুয়েশনটাকে তুমি ইয়ে করো, কম্পেয়ার করো ইয়ের সাথে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি সমান 0, ঠিক আছে? এই যে প্রথম যে ইকুয়েশনটা আছে এটাকে তুমি এর সাথে কম্পেয়ার করো, তাহলে এখানে পাবে এ ওয়ান সমান 4, মানে এই যে এই ইয়ের সাথে, তারপরে বি ওয়ান সমান কত পাবে -7, আর সি সমান এখানে কত পাবে 28, তাই না? এর সাথে যদি তুমি কম্পেয়ার করো। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশন যেটা আছে সেটা হচ্ছে কি 7x মাইনাস 5y মাইনাস 9 সমান 0, এটা হচ্ছে তোমার সেকেন্ড ইকুয়েশন। এটাকে তুমি মানে দিয়ে কম্পেয়ার করো, যেহেতু আমি এ1x নিয়ে নিয়েছি আমি এ2 লিখবো, a2x প্লাস b2y প্লাস c2 সমান, সরি এটা c1, c2 সমান 0। তাহলে এখানে a2 কত হচ্ছে, x এর সাথে যেটা আছে সেটা হচ্ছে a2 মানে কত হচ্ছে এখানে 7 হচ্ছে যদি আমি কম্পেয়ার করি, তাই না? তাহলে b2 কত হচ্ছে -5, c2 কত হচ্ছে -9, ঠিক আছে?
এবার আমরা যেভাবে লিখেছিলাম না, যেভাবে লিখেছিলাম যে প্রথমে আমরা এক্স এর সহগ লিখেছিলাম A1 A2 B1 B2, পরে আমরা এখানে C1টা লিখে নিব কনস্ট্যান্ট C1 C2, তার সাথে আমি যে এটা লিখে নেব B1 B2, মানে ওয়াই সহগটাও লিখে নেব এখানটায় B1 B2। এবার কি হচ্ছে কি, এটা সমান সমান আমরা এর সহগটা লিখবো। আচ্ছা A1 এর ভ্যালু এখানটায় কত, মানে সরি B1 সমান এখানে কত -7, তাই না? B1 সমান কত -7, সরি এটা C1 সমান হচ্ছে 28, তারপরে A1 হচ্ছে 4, তারপরে B1 কত -7, এভাবে আমরা জাস্ট লিখে নেব। B2 কত, আচ্ছা B2 কত, B2 এখানে দেখো B2 হচ্ছে -5, তারপরে হচ্ছে C2 হচ্ছে -9, A2 হচ্ছে 7, তারপরে কি বলে A2 7, A2 হচ্ছে 7, আর B2 কত, B2 হচ্ছে -5। এবার আমরা ক্রস লাগাবো। ক্রস কি, যেটা এইভাবে এখানে ছিল এটার সাথে এখানে B1 থেকে C2, এখানে B1 থেকে C2 দেখো এই দিকে যাবে, এখানে C1 থেকে A2, এখানে C1 থেকে A2, এখানে A1 থেকে B2, তাই না? B2, এখানে A1 থেকে B2, তারপর আসবে তোমার আপওয়ার্ডের যেটা আসবে তীরটা এখান থেকে যাবে, ঠিক B2 থেকে C1, ঠিক আছে, C2 থেকে A1, আর A2 থেকে B1। প্রথমে আমরা ডাউনওয়ার্ডটাকে ক্যালকুলেশন করব। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে খুব সূক্ষ্মভাবে ঠান্ডা মাথায় এটা করতে হবে, নাহলে ভুল হয়ে যেতে পারে। এক্স বাই আমরা কি জানি, যে এটা গুণ হবে, সরি B1 C2 মাইনাস B2 C1, ওয়াই সমান হচ্ছে তোমার C1 A2 মাইনাস C2 A1, হ্যাঁ, আর কি বলে আর 1 বাই হচ্ছে তোমার A1 B2 মাইনাস B2 A2 B1, ঠিক আছে। জাস্ট আমরা এখানে শুধু এই মানগুলো আমরা বসাবো। আমরা A1 এর এই মানগুলো তো আমরা জেনে গেছি, এবার আমি কি করব, যে এই মানগুলো বসাবো। কিভাবে দেখো, সেটা হচ্ছে যে আমি এক্সট্রা লিখবো এখানটায়। আচ্ছা A2-র মানটা এই B1 এর সমান কত আছে দেখো এখানটায়, B1 মানে তো এটা হচ্ছে -7, যখনই -7 আসবে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবে। C2 হচ্ছে তোমার -9, হ্যাঁ, -9। এবার এটার সাথে এদিকে আছে ফর্মুলার মাইনাস, এটা হচ্ছে ফর্মুলার মাইনাস, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার B2 C1, এখানে B2 সমান আছে -5, আর C1 আছে 28, ঠিক আছে। ব্যাস এইভাবেই এগুলো করতে হবে। এবার ওয়াই সমান হবে এইটা, মানে এই দুটো পেয়ারের মধ্যে নিতে হবে আমাকে। তাহলে আমি প্রথমে কী নেবো, ডাউনওয়ার্ডটা নেবো 28 × 7, হ্যাঁ, এইটা নেব ডাউনওয়ার্ডটা। এটাই হচ্ছে তোমার কি বলে B1, তাই না? এই যে ডাউনওয়ার্ডটা এটা C1 আর A2-র মধ্যে কম্পেয়ার হবে। তাহলে এটা হচ্ছে 28 × 7 মাইনাস -9 × 4, তারপরে 1,
4, ঠিক আছে, মানে এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে তখন 4 -5, এবারে মাইনাস দিয়ে লিখবো 7 -7। তার মানে এইবার এখানে শুধু তোমাকে কী করতে হবে, মাল্টিপ্লাই করা ছাড়া কোনো কাজ নেই। আচ্ছা, -7 -9, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 7 9 7 9 হয়েছে 63, তাই না? 63। এখানে দেখো মাইনাস আছে, এদিকেও একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে। আর 528 ইয়ে করো, 5 8 হচ্ছে 40 0, অ্যান্ড 5 2 10 10, অ্যান্ড হাতে থাকলো 4, তাহলে 40 হয়ে গেল, 140। এবার অয় সমান দেখো যে 28 × 7 মানে 8, এখানে হবে 27, 7 8 56, হাতে থাকলো 5, এবং 5-এর 7 গুণে 14, মানে 7 to 14, 14 আর হাতের 5 মিলে হলো 19। জাস্ট তোমাকে এটাই করতে হবে। এদিকে আছে দেখো মাইনাস আছে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 4 9 হয়ে যাবে 36। আবার এটাও ই করে নাও, এখানে দেখো 4 আছে, -5 হবে, তাহলে এখানে +4 মানে কি +4, আর এখানে মাইনাস, তাহলে এখানে হয়ে যাবে -20, ঠিক আছে, -20, আর এখানে হয়ে যাবে তোমার -7, আর মাইনাস এখানে প্লাস হয়ে যাবে +49। আচ্ছা, জাস্ট এটাকে ইয়ে করো, 3 6 4 10 0, এটাকে যোগ করো তো, 1 1 2, সমান হচ্ছে 6 6, সমান হচ্ছে তোমার 6 6 মানে 12 হবে, এবং 9 3 12, অ্যান্ড হাত থাকলো 1 13, তাহলে হাতে 1 থাকলো, আর 1 232 হলো। এখানে -20, তাহলে প্লাসটা বেশি আছে, তাহলে প্লাসটা এখানে 9 হবে, আর এদিকে 2 হবে, 29 হবে। তো এটার সাথে এটা ইয়ে করে দাও, 5 30। আমি আশা করি যদি আমি ভুল না করি, তাহলে তার মানে আমি এটার সাথে এটা কম্পেয়ার করব, এটার সাথে দেখো এটার সাথে এটা কম্পেয়ার করব, আবার আমি মানে ইয়ে করে দিচ্ছি, এটার সাথে এটা কম্পেয়ার করব, তাহলে কিন্তু আমার মানে ইয়ে হয়ে গেল। জাস্ট আমি এটা ইয়ে করে দিচ্ছি, হ্যাঁ, এইটার সাথে আমি এটাও কম্পেয়ার করব, আর তার সাথে আমি কি করব, যে এই যে এটা আছে, মানে এই যে এটা আছে না, এটা আর এটা কম্পেয়ার করব। তাহলে আমি প্রথমে দেখো আমি এটা কম্পেয়ার করে নিচ্ছি, কম্পেয়ার মানে এটা পৃথকভাবে আমি ইকুয়াল করে নিচ্ছি। x/203 সমান হচ্ছে 1/29, তাহলে x সমান কত, 203/29। এবার দেখো 29 সাথে এর কাটছে কিনা, 5 3 34 37 কত, দেখো এটা কিন্তু 7 দিয়ে কেটে যাবে, 29 × 7 হবে তোমার 203, হ্যাঁ। আর y যেটা আছে, y/232 সমান 29, ঠিক আছে, তাহলে y সমান হচ্ছে 232/29, এটা তোমার 8 দিয়ে কেটে যাবে, মানে 29 × 8 করো, 232 আসবে, ঠিক আছে। তার মানে y সমান হচ্ছে 8, তার মানে আমরা পেয়ে গেলাম x সমান হচ্ছে 7, আর y সমান হচ্ছে 8। হ্যাঁ, ক্যালকুলেশনটা খুব মনোযোগ দিয়ে করতে হবে।
আচ্ছা, এরপরে একই রকমের আছে, আচ্ছা এক্সারসাইজ থেকে আমি যে কোনো একটা অঙ্ক করি, এক্সারসাইজ থেকে। এক্সারসাইজ হচ্ছে সিক্স সি, এর আমি ধরো 8 নম্বরটা আমি করছি, সব সেম। 8 নম্বরটা ধরো আমি করলাম ইকুয়েশনটা, সেটা হলো কি যে 8x প্লাস 5y সমান হচ্ছে 9, 3x প্লাস 2y সমান হচ্ছে 4। হ্যাঁ, তো এই ইকুয়েশনটা আছে। 1 নম্বর ইকুয়েশনটাকে আমি মানে করে নিব, এই 9টাকে এইদিকে নিয়ে আসবো আমি। হ্যাঁ, যেহেতু ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এইদিকে তোমাকে নিয়ে আসতে হবে, মানে সমানের বাইরে এখানে 0 করে নিলে তুমি যদি মনে মনে করতে পারো ভালো, কিন্তু যেহেতু পরীক্ষায় এটা নিয়ে আসবে, কারণ এটা কী হবে 8x প্লাস 5y মাইনাস 9। হ্যাঁ, তাহলে এটা হলো তোমার 0, আর এখান থেকে এটা তোমার চলে আসবে, এখান থেকে কি বলে এই কোয়েশ্চনটা দেখো, এই 4টাকে আমি এই দিকে নিয়ে যাব, তাহলে হবে 3x প্লাস 2y মাইনাস 4 সমান হচ্ছে তোমার 0। ঠিক আছে, এখানে এটাকে 1 নম্বর ইকুয়েশন, তাহলে দেখো a1x প্লাস b1y প্লাস c, এই ইকুয়েশনের সাথে এটাকে কম্পেয়ার করো। তাহলে এখান থেকে a1 সমান কত পাবে, 8 পাবে, b1 সমান 5, আর c1 সমান হচ্ছে -9। এটাকে a2x প্লাস b2y সেকেন্ড ইকুয়েশনটাকে প্লাস c2 সমান 0 দিয়ে কম্পেয়ার করো। এখানে a2 পাবে 3, b2 পাবে 2, আর c2 পাবে -4। এবার আমরা কি করব, যে এদের ইয়েটা লিখবো, এক্স আর ওয়াই সহগ, মানে যে কোএফিসিয়েন্টগুলো আছে সেটা আমরা লিখব। সেটা হচ্ছে a1 a2 b1 b2, এখানে কনস্ট্যান্ট c1 c2 b1 b2। এই কোএফিসিয়েন্টগুলো তুমি লিখে নাও। a1 কত, a1 হচ্ছে 8, এখানে এটার সাথে এটা এইভাবে লিখে নাও। আচ্ছা b1 কত, b1 এখানে দেখো প্রথম থেকে যেটা লেখা আছে 5, এটা হচ্ছে 5, c1 হচ্ছে -9, তারপরে a1 হচ্ছে 8, আর b1 হচ্ছে 5, b2 দেখো এইদিকে এই ইকুয়েশনে চলে আসে, b2 হচ্ছে এখানে কত 2, তারপরে হচ্ছে তোমার v2 হচ্ছে 2, তারপরে c2, সরি এখানে মানে কি হার লেখা আছে, b2 আছে, তারপরে c2 আছে, যে এখানে যেটা লেখা আছে c2 নিতে হবে, এটা হচ্ছে -4। এটা নিতে যাতে ভুল না হয়, তাহলে ইকুয়েশন গড়বড়ে চলে আসবে, তখন ওই একটু ভুল হয়ে গেলে সব ভুল হয়ে যাবে। আচ্ছা, তারপরে a2 কত, a2 হচ্ছে 3, b2 হচ্ছে 2। এবার যেরকম আমরা ক্রস মাল্টিপ্লাই করি, প্রথমে আমরা এইভাবে ডাউনওয়ার্ড নেব, এবং ডাউনওয়ার্ডটা আগে আমরা লিখব।
এটা আপওয়ার্ড আছে, ডাউনওয়ার্ড অ্যারো। হ্যাঁ, প্রথমে তাহলে আমরা কি করব, যে ডাউনওয়ার্ড অ্যারো নেব। তারপরে তোমার এটাকে দেখো আপওয়ার্ড অ্যারো। তাহলে আমরা কি জানি, যে x সমান আমরা জানি যে b1c2 মাইনাস b2c1, y সমান আমরা জানি এখানে দেখো c1a2 মাইনাস c2a1। হ্যাঁ, আর এখানটায় হচ্ছে তোমার অনেক আসবে, এই দুটোর মধ্যে হবে a1 b2 মাইনাস a2 b1। ঠিক আছে, তো তুমি এটাই লিখো, এটা এক্স এর এবার মানটা বসাও তুমি। এক্স এর মান হচ্ছে কি এই দুটোর মধ্যে হবে, তাহলে 5 মাইনাস 4 মাইনাস 2 মাইনাস 9। ঠিক আছে, ওয়াই সমান হবে মাইনাস 9 3 মাইনাস 4 8। আর একের কোফিশিয়েন্ট এটা হবে কি, এটা 8 ইন্টু 2 মাইনাস, এটা হচ্ছে ফর্মুলার মাইনাস 3 ইন্টু 5। তাহলে এটা সমান হচ্ছে তোমার এক্স বাই মাইনাস 20, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 18, এখানে ওয়াই বাই হয়ে যাবে মাইনাস 27, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস 32, এটা হয়ে যাবে 1/16 মাইনাস 15। হ্যাঁ, এটা তো খুব সুন্দর একটা ইকুয়েশন আসলো, তাই না? আচ্ছা, এক্স সমান হয়ে যাবে মাইনাস 20 প্লাস 18, মানে হয়ে যাবে তোমার মাইনাস 2, ওয়াই হয়ে যাবে তোমার 32, 27 32 মানে প্লাস 5 আসবে। আর এটা তো কি, মানে এটা 1/1, মানে এটা 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে তো তোমার আরামসে হয়ে গেল। তার মানে এটার সাথে এটা কম্পেয়ার করো, মানে এটার সাথে এই পৃথকভাবে না এই ইকুয়েশনটা। তার মানে এটা আমি এখানটায় লিখছি আমার জায়গার সংকীর্ণতার জন্য। কি হচ্ছে, তাহলে এক্স মাইনাস 2 সমান হচ্ছে 1, এক্স সমান হচ্ছে মাইনাস 2, তারপরে ওয়াই প্লাস 5 সমান হচ্ছে 1, ওয়াই সমান কি আসছে প্লাস 5। দ্য সলিউশন হচ্ছে এক্স সমান মাইনাস 2, ওয়াই সমান প্লাস 5। ঠিক আছে, এইভাবে সব করতে হবে। সব সেম একই অঙ্ক, মানে আছে হাজারটা রকম আমি সংখ্যা দিয়ে আমি অঙ্ক তৈরি করতে পারি। 1000টা তো করা যাবে না, জাস্ট একটা দুটো আমাকে মানে দেখে রাখতে হবে, তাহলেই হয়ে গেল, আর চাপ নেই। আমাকে কনসেপ্টটা দেখে রাখতে হবে আর শুধু প্র্যাকটিস করতে হবে, ম্যাথে প্র্যাকটিস ছাড়া কিছু নেই। আচ্ছা, এবার আসছি তোমার পেজ নাম্বার 85 86 এইগুলো আছে, একটা আমি করে দেবো এবং তারপরে আমি একটা অনুশীলনী থেকে করব। ঠিক আছে, এটা হচ্ছে কি, যে ইকুয়েশন reducible
to linear ইকুয়েশন। যেমন উদাহরণস্বরূপ এখানে একটা দিয়েছে। আচ্ছা, আমরা এর আগে কি করছিলাম এটা আমি বলি। আগে আমাদের কি ছিল, যে তোমার ধরো একটা ইকুয়েশন ছিল 4x + 3y সমান কত 17, আর একটা ছিল যে 3x - 4y সমান -6। তো এগুলো আমরা মানে কি করছিলাম, ধরো যদি আমি এটাকে বলি যে কোনো তিনটের মাধ্যমে, যে কোনো এই ক্ষেত্রে না তিনটের পদ্ধতির মাধ্যমে যে কোনো পদ্ধতিতে আমি করে নিতে পারি। আমি ধরো এটাকে আমি যে কোএফিসিয়েন্ট ইকুয়াল করে করব, তাহলে এর যদি আমি কোএফিসিয়েন্ট মানে ইকুয়াল করছিলাম, প্রথমে ছিল কি এটা মানে এই যে এক্সটা ছিল x/1, তো তার মানে এটা ডিনোমিনেটর, মানে ডিনোমিনেটরের মানে ভ্যারিয়েবলটা ছিল। এখন কি হবে, যে এই মানে প্রবলেমটা দেখো 7/x + 8/y সমান হচ্ছে 2। দেখছো ওখানে নিউমে সরি মানে এখানে এটা নিউমেরেটর, হ্যাঁ এটা নিউমেরেটরে ভ্যারিয়েবলটা ছিল, কিন্তু এখন আসছে যে ডিনোমিনেটরে ভ্যারিয়েবলটা চলে আসছে নিচে। এটা কিন্তু আগে আমরা মানে করিনি। তো এইগুলোকে আমি কিভাবে করতে পারি, এটাকে দুটো পদ্ধতিতে করা যায়। যে এই ক্ষেত্রে আমি কিন্তু এলসিএম মানে নেব না, ঠিক আছে, উইদাউট এন এলসিএমই আমি করব। এটা 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশনটা দেখো 2x + 13y সমান হচ্ছে 22। আচ্ছা, এই দুটোকে আমি সেম করতে হবে, মানে এই যে এই দুটোকে না, এই দুটো সেম করে মানে বিয়োগ করলে হয়ে যাবে। তার মানে দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে এটাকে কত দিয়ে করতে হবে, এখানে 2 দিয়ে আমি মাল্টিপ্লাই করব, তাই না, এখানে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব, আর এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করব, মানে এর যে 7টা আছে 7 দিয়ে মাল্টিপ্লাই করব। এবার দেখি কি হয়, 2 দিয়ে মাল্টিপ্লাই করে হচ্ছে 14/x + 16/y সমান 4। আর 7 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে এইটাকে 14/x + 7 13 হচ্ছে 91/y সমান হচ্ছে 72 4 7 2 14 15, ঠিক আছে। এবার আমি এটাকে কি করব, মানে সাবট্রাক্ট করব, মাইনাস, এখানে প্লাস আছে তাই এটা মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কেটে গেল, কারণ এটা প্লাস, তাই না, প্লাস এটা প্লাস 14/x, এখানে -14/x, সেম রাশি, তাই কেটে যাবে। আর এখানে কি হবে, যে 16/y - 91/y সমান হচ্ছে 4 আর -154, তার মানে হয়ে যাবে 150 হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি কি করলাম, 1/y আমি এখানে কমন নিলাম, তাহলে 16 - 19 হয়ে গেল সমান এখানে -150 হয়ে গেল। আচ্ছা, এখানে আমি 16 থেকে 91 বাদ দিলে কত থাকে, 1/y সমান হচ্ছে তোমার ছয় আছে কত দিলে 11 মিলে, সেটা হচ্ছে এখানে যেহেতু মাইনাসটা বড় মাইনাস আসবে, 6 আছে কত দিলে 11 মিলে 5 দিলে, আর 2 আছে কত দিলে 9 মিলে 7 দিলে, ঠিক আছে। এটা হচ্ছে 150। এই যে মাইনাস এদিকে আর এদিকে মাইনাস কেটে যাবে, তাহলে দেখো 1/y সমান হচ্ছে তোমার 150, আর এটা আমি এদিকে নিয়ে আসবো 75,
আচ্ছা 1/y যদি এরকম হয় তাহলে মানে এরকম একটা ইয়ে আছে, আমি যদি y লিখি তাহলে এটা উল্টে যাবে জাস্ট 75/50। হ্যাঁ, এটা কেটে গেল, 2 হলো এখানটায়, মানে y এর মান আসলো কত, হাফ। যে কোনো এই ইকুয়েশনে ওই y এর মানটা বসিয়ে মানটা বার করে নাও, ঠিক আছে। যেমন ধরো 7/x প্লাস 8/y, y সমান হচ্ছে হাফ, সমান হচ্ছে 2। 7/x সমান হচ্ছে 16/2, 7/x সমান হচ্ছে 2 মাইনাস 16, তো 7/x হচ্ছে কত, -14। তার মানে আমি এক্সট্রা এইদিকে নিয়ে আসছি, আর এটা আমি এইভাবে তো লিখতে পারি। হ্যাঁ, গুণ করে দাও, -40x সমান হচ্ছে 7, আর x সমান হচ্ছে 7, আর মাইনাসটা এইদিকে উপরে চলে যাবে, 14 সমান এটা হচ্ছে তোমার হাফ। হো, তার মানে এক্ষেত্রে x এর মান হচ্ছে -হাফ আর y এর মান হচ্ছে +হাফ। এটাই হচ্ছে তোমার সলিউশন, এটা হচ্ছে অ্যান্সার। অনুশীলনীদের সব একই রকমের প্রবলেম আছে। তার মধ্যে আমি একটা করছি 6D, মানে তোমার কত নম্বর পেজ, এটা হচ্ছে 87, পেজ নাম্বার হচ্ছে 87। এর আমি 4 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। এখানে বলছে 4x প্লাস 6/y 15, এটা 1 নম্বর ইকুয়েশন। তো আর এটা হচ্ছে তোমার 3x মাইনাস 4/y, এটা হচ্ছে 7, এটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, আমি যে কোনো কাউকে এখানে রিপ্লেস করতে পারি। আমি এক্সকে আমি এলিমিনেট করব, মানে তাহলে আমি এক্স এর কোএফিসিয়েন্ট সেম করব। তাহলে এক্সকে আমি কত দিয়ে, মানে এই ইকুয়েশনটি কত দিয়ে গুণ করব, দ্বিতীয় ইকুয়েশনের এক্স এর সহগ দিয়ে। হ্যাঁ, এটা 3, আর এটা প্রথম ইকুয়েশন এক্স এর সহগ 4, তাহলে গুণ করে দাও। তাহলে 3 4 12x প্লাস 18/y সমান হচ্ছে 445, এটা 4 হচ্ছে 12x মাইনাস 16/y সমান হচ্ছে 28। ঠিক আছে, এবার এটাকে ইয়ে করে দাও, মানে সাবট্রাক্ট করে দাও। এটা আচ্ছা 18/y প্লাস 16/y সমান হচ্ছে 28 করে দিলে 15 মিলে, এখানে 7, আর 2 আর 3 আছে, 4 মিলে 1। আচ্ছা, এটা 1/y কমন নিয়ে নাও, 18 প্লাস 16 17। আচ্ছা, এখানে তুমি ক্রস মাল্টিপ্লাই করে দাও, যেহেতু ওয়াইটা নিচে আছে উপরে আছে, তার মানে 17y সমান 18 প্লাস 16 সমান 34, তার মানে y সমান হচ্ছে 34/17, 2। কারণ এখান থেকে y এর মান পেয়ে গেলাম আমি কত, 2। তো
তো ওয়াইয়ের মান যখন আমি 2 পেলাম তখন আমি ওয়াইয়ের মানটা এখানটায় বসিয়ে দাও। 1 নম্বর 2 নম্বর যেখানে ইচ্ছা তুমি বসিয়ে দিতে পারো। এটা হচ্ছে 4x প্লাস 6y সমান 15। এখানে ওয়াইয়ের মান আমরা 2 বসিয়ে দেবো x এর মান পাওয়ার জন্য, তাই না? 4x প্লাস 6y, 6/y মানে এটা 2, 15, তো এটা 3 হয়ে গেল। আচ্ছা, 4x প্লাস 3 সমান 15, তার মানে 4x সমান হচ্ছে 15 মাইনাস 3, 4x সমান হচ্ছে 12, 4 দিয়ে 12 কেটে যাবে, 3 4 12, তার মানে x হচ্ছে 3। তার মানে এখানকার সলিউশন হচ্ছে যে x সমান 3 আর y সমান 2। ঠিক আছে, এটা তোমার করে দিলাম। আচ্ছা, আর একটা আমি অঙ্ক করে দিই, সেটা হচ্ছে মানে একটা লেন্দি অঙ্ক। এইখানটায় আছে, যেমন ধরো 6-এর যে ইকুয়েশনটা আছে 6, মানে বিভিন্ন ভ্যারাইটির অঙ্কগুলো আমি করে দিচ্ছি। 20x প্লাস ওয়াই প্লাস 3x মাইনাস ওয়াই সমান হবে 7। এখানে দুইভাবে অঙ্কটা করা যেতে পারে, মানে এখানে ডবল, মানে একটা অঙ্কতে দুটো অঙ্ক আছে। আমরা যে অঙ্কগুলো করছিলাম এই অঙ্কতে দুটো অঙ্ক আছে। আচ্ছা, লেটস সে আমি এইভাবে করে দিচ্ছি। লেটস সে যে এখানে তো দেখো x প্লাস ওয়াই মানে কি 20 আছে, এখানে 20 ইন্টু 1 বা 3 ইন্টু 1 আমি ধরতে পারি, মানে 1/x প্লাস ওয়াই আছে। তো লেটস সে 1/x প্লাস ওয়াই সমান p অ্যান্ড 1/x মাইনাস ওয়াই সমান q। তাহলে এই ইকুয়েশনটা লিখো। তাহলে ইকুয়েশনটা কত হলো? টোয়েন্টি, আর এখানে 1/x প্লাস ওয়াই, এটার জন্য আমি লিখবো p 20p প্লাস 1/x মাইনাস ওয়াইয়ের জন্য আমি লিখবো q, মানে 3q সমান হয়ে গেল 7। এটা আমার 1 নম্বর ইকুয়েশন হলো। হ্যাঁ, এখানে দেখো ডবল মানে ডবল, একটা অঙ্কতে দুটো অঙ্ক আছে। সরি, এটা কিউ, হ্যাঁ, যাতে বুঝতে মানে ভুল না হয়, গুলিয়ে ফেলো না, 9 না, এটা কিউ। আর হচ্ছে তোমার যে সেকেন্ড যে ইকুয়েশনটা এখানটায় দিয়েছে 6-এর, মানে পেজ নাম্বার হচ্ছে এখানে 88 আই থিঙ্ক, পেজ নাম্বার এখানটায় কত 88। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনটা 8x মাইনাস ওয়াই বাই x মাইনাস ওয়াই মাইনাস 15x প্লাস ওয়াই সমান কত 5।
ঠিক আছে, এই 1/x মাইনাস ওয়াই সমান আমরা কি ধরেছি, কিউ ধরেছি। তো আমি এটা খালি হচ্ছে 8 1/x মাইনাস ওয়াই আছে, এখানে 1 আছে ধরো, তো 1/x মাইনাস ওয়াই সমান এটা হচ্ছে কিউ মাইনাস 15 1/x প্লাস ওয়াই সমান হচ্ছে আমার পি সমান হয়ে যাচ্ছে 5। ঠিক আছে, তো এখানে এই ইকুয়েশনটা তুমি লিখো, মানে এটা ধরো দু নম্বর ইকুয়েশন। কি হলো, যাও চার শেষ। তাহলে দেখো এখানে জাস্ট আমাকে ইকুয়েট করতে হবে। আমার পেনে একটু ওই চার্জটা শেষ হয়ে গেছে, তাই অসুবিধা হচ্ছে। 5 মিনিট ওয়েট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন। আর 3 নম্বর, যে 1 নম্বরটা আমি এর নিচে লিখবো, কিউ এর নিচে কিউ লিখবো 3q মাইনাস প্লাস হচ্ছে 20p সমান কত 7। এটা 1 নম্বর। আচ্ছা, আমি যে কাউকে আমি ইয়ে করতে পারি, আমি ধরো কিউকে এলিমিনেট করবো, তাহলে কিউকে এলিমিনেট করার জন্য মানে একে আমি কত দিয়ে গুণ করবো, 3 দিয়ে, মানে দেখবে যে এই নিচের ইকুয়েশনের কিউয়ের সহগ, আর একে আমি মানে কত দিয়ে ই করবো, মাল্টিপ্লাই করবো 8 দিয়ে উপরের ইকুয়েশনের সহগটাকে দিয়ে, তাহলেই অনেক কাজ আমার হয়ে গেল। তাহলে দেখো এই দিক, মানে এই দিকে দেখো, এটা এদিকে হচ্ছে যে 8q 3 দিয়ে গুণ করছে এটাকে, যেমন 24q মাইনাস 45p সমান হচ্ছে 15। আর 8 দিয়ে হচ্ছে আমি এটাকে, তার মানে 24q মাইনাস 16 প্লাস 160p সমান হচ্ছে 8756। এবার আমি জাস্ট এটাকে কী করবো, ইয়ে করে দেবো, সাবস্ট্রাক্ট করে দেবো। তাহলে প্লাস 24q মাইনাস 24 কেটে গেল। আচ্ছা, মাইনাস এখানে মাইনাস হবে, মানে যোগ হয়ে যাবে 5 6 6 4 10 0 1 1 2, আর এখানে মাইনাস 15 হচ্ছে 5,000 6 মিলে 1 দিলে, 1,000 দিলে 5 মিলে 4 দিলে, তাহলে 41। তো এই মাইনাস মাইনাস কেটে যাবে, পি সমান হচ্ছে 41/205, 41/205। তাহলে এটাকে 5 দিয়ে কেটে যাবে, 5 একে 5 আর 4 5 20, মানে 205 হয়ে যাবে। তার মানে এটা কেটে গেল, তার মানে পি সমান হয়ে গেল তোমার 1/5। আচ্ছা, তাহলে পি সমান আমরা কি ধরেছিলাম, দেখো এখানটায় এই যে পি সমান 1/x প্লাস ওয়াই, তার মানে এখানটায়, মানে তাহলে এখানটায় কি লিখতে পারি, 1/x প্লাস ওয়াই সমান হচ্ছে 1/5। তার মানে x প্লাস ওয়াই সমান হচ্ছে 5। এই একটা ইকুয়েশন আসলো, এখনও কিন্তু আমার মানে সলভ হয়নি, এখনো বললাম না একটা অঙ্কের মধ্যে দুটো অঙ্ক ভরা আছে। আচ্ছা, x প্লাস ওয়াই এখানে ইয়ে পেলাম। আচ্ছা, পি এর মানটা আমি
এখানে বসিয়ে দিই 1 নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশনটাতে আমি পি এর মানটা বসিয়ে দিই। দেখো 20, পি হচ্ছে 1/5, 3 কিউ, 3 কিউ সমান 7, 4 5 20। তাহলে এখান থেকে দেখো 3 কিউ হচ্ছে এদিকে 4, এদিকে 7, 7 - 4 কত হবে? 3 হবে। 7 - 4 কত হবে? 3 হবে। তাহলে 3 3 কেটে গেল, তার মানে কিউ সমান হয়ে গেল 1। আচ্ছা, কিউ সমান আমরা কি ধরেছিলাম? 1/x - y সমান, এটা কি হয়েছিল? কিউ ছিল আমাদের, এই যে এটা কিউ ছিল, সরি কিউ ছিল আমাদের। তার মানে 1/x - y ইকুয়াল টু 1, এটা সমান হবে x - y সমান 1। তাহলে এখানটায় দেখো আমরা কি পেলাম, যে x + y সমান হচ্ছে 5 আর x - y সমান হচ্ছে 1। তাহলে এটাকে আমরা কি করব? এটা এলিমিনেট আমরা করতে হবে, প্লাস আর মাইনাস কেটে যাবে 2x। যদি অন্য কিছু থাকতে হতো আবার সেই প্রথমের মতো তোমার ওই কফিসিয়েন্ট মানে ইকুয়েট করতে হতো, দিয়ে এলিমিনেট করতে হতো। এখানে যেহেতু সহজ মানে দেওয়া আছে প্লাস আর মাইনাস, এটা এলিমিনেট হয়ে যাচ্ছে, সমান হবে 6। তার মানে x সমান হবে কত? 6/2 সমান হবে 3। x সমান যখন 3 হবে তখন x এর মানটা বসিয়ে দাও এই ইকুয়েশনে, এই ইকুয়েশনটাতে বসিয়ে দাও। ঠিক আছে, x সমান হচ্ছে 3 প্লাস y সমান 5, y সমান হবে 5 - 3 সমান 2। তার মানে x সমান হবে 3, y সমান হবে 2। এটাই হচ্ছে আনসার। এই ভ্যারাইটির একটা অঙ্ক করলাম। আর একটা অঙ্ক হচ্ছে তোমার 7 নম্বরের একটা অঙ্ক আমি করে দিচ্ছি, ব্যাস, তাহলে আর সেরকম ইয়ে নেই। যেমন হচ্ছে x + y সমান হচ্ছে তোমার কত? 2xy। আর একটা হচ্ছে তোমার x - y সমান হচ্ছে 6xy। এটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর। একটা কথা মাথায় রাখবে যে এক্স ওয়াই মানে এই যে সাইমিলটেনিয়াস যে লিনিয়ার ইকুয়েশনে এক্স ওয়াই বা এক্স স্কোয়ার যদি আসে, এগুলোকে মানে অ্যাভয়েড করতে হবে। এগুলো থাকলে আমি সমাধান করতে পারবো না। তাই এখানে যেহেতু এক্স ওয়াই আছে, তাহলে আমি কি করব? আমি এক্স ওয়াইকে মানে ডিভাইড করব বোথ সাইড, ডিভাইড বোথ সাইড বাই এক্স ওয়াইকে ডিভাইড করো। এক্স + ওয়াই সমান এখানে হয়ে যাবে এক্স ওয়াই সমান এখানে হয়ে যাবে তোমার 2xy, xy এখানে ডিভাইড করো x - y xy, মানে এই ইকুয়েশনটা সমান হয়ে যাবে 6xy xy। এবার পৃথক পৃথকভাবে তো লিখতে পারি আমি এটা। xy সমান, এটা সমান আমরা লিখতে পারি x/xy প্লাস y/xy। এটা কেটে গেল, 2 হয়ে গেল। আচ্ছা, xy আর নিচে x আর x কাটবে, y আর y কাটবে, সমান হয়ে গেল তোমার 1/y প্লাস 1/x সমান হচ্ছে 2। ঠিক আছে, এটা আমার হচ্ছে তোমার 3 নম্বর ইকুয়েশন ধরো। আর এখানে দেখো x বাই মানে xy পৃথক পৃথকভাবে লিখো, y/xy। এটা কেটে গেল,
সমান হয়ে যাবে 6, এটা কাটবে, এটা কাটবে, 1/y সমান -1/x, ঠিক আছে, এটা সমান আসলো 6, এটা 4 নম্বর ইকুয়েশন দাও, এটা 4 নম্বর ইকুয়েশনটাই নিচে দেখো, 1/y -1/x, ঠিক আছে। এবার দেখো এখানে কিন্তু আমাকে মানে অপসারণের জন্য কোনো ইয়ে করতে হবে না, কারণ এদের উপরে 1 এর উপরে 1 এবং দুটো সেম রাশি, তো অতএব আমি এটাকে কেটে দিলাম, ঠিক আছে। এখানে 1/y সমান 2/y হবে, আর এখানে কি হবে 8 হবে, তার মানে y সমান হচ্ছে 2/8, 1/4। এবার 1/y এর মানটা তুমি যে কোনো ইকুয়েশনে বসিয়ে মান নিয়ে, ধরো আমি এই ইকুয়েশনে 1/y এর মানটা বসালাম, ঠিক আছে, বা y মানটা বসালাম, y এর মান হচ্ছে তোমার y এর মান হচ্ছে এখানে 1/4। আচ্ছা 1/4 যদি থাকে না, তখন এটা থাকবে, আর এর নিচে যেটা থাকবে সেটা ওপরে চলে যাবে, 1/x সমান হচ্ছে 6, তার মানে এখানে কি হয়ে যাবে 1/1 × 4, মানে এটা উপরে চলে যাবে, -1/x সমান হচ্ছে 6। আচ্ছা এটা জায়গার কমতি হয়ে যাচ্ছে, আচ্ছা এটা আমি এখানে লিখছি, হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে যে 4 - 1/x সমান হচ্ছে 6, 1/x - 1/x সমান হচ্ছে 6 - 4 সমান 2, তার মানে এই মাইনাসটা ওইদিকে চলে যাবে, আর x সমান হয়ে যাবে -1/2, ঠিক আছে। x সমান হয়ে গেল এটা হচ্ছে তোমার সলিউশন। মোটামুটি সব ভ্যারাইটির অঙ্কগুলো করে দেওয়া হলো, এবার আসবে যে লেখা অঙ্ক। এবার লেখা অঙ্কের মাধ্যমে আমাদেরকে সলভ করতে হবে। এখন তো আমরা ডাইরেক্ট ইকুয়েশন দিয়েছিল, এবার আমাদেরকে মানে কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনে মানে এমনভাবে থাকবে সেখান থেকে আমরা দুটো ইকুয়েশন তৈরি করতে পারবো, এবং সেই দুটো ইকুয়েশন আমরা যে কোনো উপরে যে 3টে পদ্ধতি পড়েছি তার যে কোনো একটা পদ্ধতিতে আমরা এলিমিনেট মানে সলভ করে ওই যে ভ্যারিয়েবলগুলোর মান নির্ণয় করতে পারবো। যেমন ধরো পেজ নাম্বার 88, হ্যাঁ, পেজ নাম্বার 88, এখানে আসছে যে প্রবলেম বেসড অন, মানে লেখা অঙ্ক সাইমালটেনিয়াস ইকুয়েশনের উপরে প্রবলেমগুলো বেসড আছে, হ্যাঁ, মানে এই ইকুয়েশন তৈরি হবে। তা এখানে বলছে পেজ নাম্বার 88 প্রথম যে ইকুয়েশন 12 নম্বর, সেটা হচ্ছে যে the sum of two numbers is 12 and their differences is 2, find the numbers। মানে বলছে যে দুটো নাম্বার আছে, তাদের সমষ্টি সংখ্যা হচ্ছে 2, 12, এবং ডিফারেন্স হচ্ছে তোমার 2, মানে তো আমি তো জানি না, সেটা তো অনেক হতে পারে, যেমন ধরো 12, মানে এখানে কি বলছে, আমি কোশ্চেনটা এখানে বলছে যে সাম অফ দ্য টু নাম্বার ইজ 12, সাম অফ দ্য টু নাম্বার ইজ 12, তো দুটো নাম্বারের সমষ্টি 12, তো এখানে হতে পারে 10ও হতে পারে, 2ও হতে পারে, হ্যাঁ, 8 হতে পারে, 4 হতে পারে,
হ্যাঁ, কিন্তু অনেক হতে পারে, 7 হতে পারে, 5 হতে পারে, 11 হতে পারে, 1 হতে পারে, 9 হতে পারে, 3 হতে পারে, 8 হতে 6 হতে পারে, 6 হতে পারে। তো তো অনেকগুলো হতে পারে। সেই ক্ষেত্রে আমি মানে কি করব, যে এখানে আমি ধরে নেব লেটস সে, আমি তো জানি না সেই দুটো নাম্বার কি হতে পারে, তাই আমি এখানে ধরে নেব লেটস সে দ্য টু নাম্বার ইজ এক্স অ্যান্ড ওয়াই। সো তারপরে আমি লিখবো যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এখানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি হবে, যেখানে বলছে সাম, তার মানে এই দুটো সংখ্যার সাম এখানে কত বলেছে, 12। তার মানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 12। আর এদের ডিফারেন্স কত মানে বলেছে, এক্স মাইনাস ওয়াই সমান বলছে এখানে 2, তাদের ডিফারেন্সেস ইজ 2 বলেছে। এটা 1 নম্বর ইকুয়েশন তৈরি হলো, এটা 2 নম্বর ইকুয়েশন। মানে ইকুয়েশনগুলো আমরা কোশ্চেন পড়ে তৈরি করতে হবে। তাহলে তো এখানে তো প্লাস ওয়াই মাইনাস ওয়াই আছে, এখানে তো ইকুয়েটিং করার কিছু নেই, ডাইরেক্ট এটাকে করে দাও, এলিমিনেট মানে করে দাও। 2x সমান হচ্ছে 14, তাহলে x সমান হচ্ছে 12, সরি x সমান হচ্ছে 7, কারণ 14কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, 14কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে সেটা হয়ে যাবে 7, x সমান হচ্ছে 7। তুমি যে কোনো মানে এর ইকুয়েশনে বসিয়ে দাও। এই যে এক্স প্লাস ওয়াই সমান কত আছে, 12 আছে, তাহলে এক্স সমান 7 আমি বসিয়ে দিলাম, ওয়াই সমান 12, তাহলে ওয়াই সমান হচ্ছে 12 মাইনাস 7 সমান হচ্ছে 5। Therefore আমি অ্যান্সার এভাবে লিখতে পারি, দ্য রিকোয়ার্ড নাম্বারস আর 7 and 5, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরকম তোমাকে মানে বিয়ে বলবে। আচ্ছা, আরও একটা যে ইকুয়েশন আছে, আচ্ছা এমনি আমি একটা বলি যে ইউনিট প্লেস, 10 প্লেস, 1000 প্লেস, এগুলো তো তোমরা আশা করি জানো। বাংলায় বলে যে একক, দশক, শতক, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে ইংরেজিতে আছে, বিশেষ করে আমাদের শুধু ইউনিট আর 10 প্লেসটা জানলে এই অঙ্কটা হয়ে যাবে। যেমন ধরো আমি একটা সংখ্যা লিখলাম, মানে 2 × 2, হ্যাঁ, তো এর এখানে আমি যদি এটাকে প্রকাশ করি ইউনিট প্লেস টেন্স প্লেস, তো ইউনিট প্লেসে এই 2 আসবে আর এখানে 2 আসবে। সংখ্যাটা কীভাবে হবে, 10 প্লেসে যে সংখ্যাটা আছে সেটাকে 10 দিয়ে গুণ করতে হবে, 2 × 10 প্লাস করতে হবে। এবার ইউনিট প্লেসে যেটা আসবে সেটাকে 1 দিয়ে গুণ করতে হবে। সব সংখ্যা এইভাবে তৈরি হয়, দেখো 20 + 2 22 তৈরি হবে। ঠিক আছে, যেমন ধরো 34, তো এর তোমার ইউনিট প্লেসে আছে আর টেন্স প্লেসে আছে, তাই না? ইউনিট প্লেসে আছে 4, এইটা যেদিকে ডান দিকে থাকবে, বাঁদিকে যেটা থাকবে সেটা হচ্ছে 3। তাহলে তুমি এই মানে এই নাম্বারটা তৈরি করার জন্য তাহলে কি করবে,
3 ইন্টু 10 করবে, 10 প্লেসে যেটা আছে সেটাকে 10 দিয়ে গুণ, প্লাস ইউনিট প্লেসে যেটা আছে সেটাকে 1 দিয়ে গুণ করবে। তাহলে কত হলো 30 প্লাস 4 34। আচ্ছা এটা বলো তো, ইউনিট টেন্স প্লেসে যদি তোমার এক্স থাকে কোনো একটা নাম্বার, আমাকে কোশ্চেন এইভাবে দেবে, আর ইউনিট প্লেসে যদি ওয়াই থাকে, তাহলে আমি কি করব, টেন্স প্লেসে যেটা আছে সেটাকে আমি কি করব 10 দিয়ে গুণ করব, 10 ইন্টু এক্স, প্লাস ইউনিট প্লেসে যেটা আছে যেটা আমি এভাবে করলাম ওয়াইকে 1 দিয়ে গুণ করব। তাহলে এটা হবে কি 10x প্লাস ওয়াই। জাস্ট এইটুকু বুঝতে হবে। আচ্ছা তার আগে একটা আমি মানে অঙ্ক করে দিই, যেটা হচ্ছে 13 পেজ নাম্বার 88, অঙ্ক হচ্ছে তোমার 13 নাম্বার। এখানে বলছে যে ইফ, আচ্ছা কোনো কিছুর যে মানে ফ্র্যাকশন থাকে, একটা ফ্র্যাকশন ধরো এ আর বি একটা ফ্র্যাকশন, তো এটাকে বলা হয় কি নিউমারেটর, আর এটাকে কি বলা হয় ডিনোমিনেটর। ডিনোমিনেটর, হ্যাঁ বাংলায় এটাকে বাংলাতে বলে হর, তোমাকে জানতে হবে না এটা, এসে মানে বাংলাতে হর বলে, ওপরে নিউমারেটরকে লব বলে, আর ডিনোমিনেটরকে বলা হয় হর। তো এটা এখানে বলছে যে একটা ফ্র্যাকশন আছে, লেট ইফ দ্য নিউমারেটর অফ আ ফ্র্যাকশন ইজ ডিক্রিজড বাই 1 দ্য ভ্যালু বিকামস 2/3, বাট ইফ দ্য ডিনোমিনেটর ইজ ইনক্রিজড বাই, দুটো কন্ডিশন দিচ্ছে, হ্যাঁ। তখন আমি মানে এটা লিখলাম যে লেট সে দ্য ফ্র্যাকশন ইজ এক্স বাই ওয়াই, তুমি যা ইচ্ছা তাই ধরতে পারো, এম এন ধরতে পারো, যা ইচ্ছা তাই ধরে নিতে পারো, এক্স বাই ওয়াই, লেট দ্য ফ্র্যাকশন ইজ এক্স বাই ওয়াই, হ্যাঁ। অ্যাকর্ডিং দ্য কোশ্চিন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, মানে কোশ্চিনে যাই বলছে তাই লিখবে। হচ্ছে ফ্র্যাকশন কত আছে আমাদের এক্স ওয়াই, এবার ফ্র্যাকশনের কি বলছে ইজ ডিক্রিজড বাই 1, মানে আমি এটাকে মাইনাস, মানে ডিনোমিনেটর ধরো সাপোজ একটা নাম্বার আছে 12/13, ঠিক আছে, এটাকে বলছে যদি আমি এটাকে মানে ইজ ডিক্রিজড মানে নিউমারেটর ডিক্রিজড বাই 1, মানে কি এটাকে 1 কমাতে হবে। তাহলে এইখানে আমি তো ফ্র্যাকশন এটা ধরেছি, এক্স বাই ওয়াই ধরেছি, আমি তো জানি না এক্স্যাক্ট কোনটা কত এর ফ্র্যাকশনটা, আমাকে বার করতে হবে, এখানে লাস্টের ফ্র্যাকশনটাই বার করতে বলেছে। তাহলে এক্স বাই ওয়াই, এখানে কি বলছে অ্যাকর্ডিং টু কোশ্চেন, এখানে কি বলছে প্রথমে যে কন্ডিশনটা দিয়েছে ইফ নিউমারেটর ইজ অফ দ্য ফ্র্যাকশন ইজ ডিক্রিজড বাই 1, তার মানে আমাকে কি এক্স মাইনাস 1 করতে বলছে, এক্স মাইনাস 1 বাই ওয়াই সমান কত হয়ে যাচ্ছে বলছে ইটস ভ্যালু বিকাম 2/3, মানে এটা 2/3 হয়ে যাচ্ছে। তাহলে এই যে 1 নম্বর আমি শর্ত পেলাম, তাহলে আমি এটাকে কি করব, এটাকে মানে ক্রস মাল্টিপ্লাই করে দাও, 3x মাইনাস 3 সমান 2y, অর্থাৎ 3x মাইনাস 2y সমান 3, এটা আমার 1 নম্বর ইকুয়েশন আসলো। আরেকটা সেকেন্ড যে শর্ত দিছে, দুটো শর্ততে দুটো ইকুয়েশন তৈরি হবে। এখানে বলছে ইফ দ্য ডিনোমিনেটর ইজ ইনক্রিজড বাই 5, ডিনোমিনেটর ইজ ইনক্রিজড বাই 5 দেন ইট বিকামস হাফ। তাহলে এখানে বলছে ডিনোমিনেটর মানে y যেটা আছে, আচ্ছা x আছে y আছে, ইনক্রিজড বাই 5 মানে y প্লাস 5 হবে, এবং এর ভ্যালু হয়ে যাবে কত হাফ। তাহলে এটা হচ্ছে যে তোমার 2x প্লাস 2x সমান y প্লাস 5, 2x মাইনাস y, তাই না, সমান হয়ে গেল 5, এটা আমার 2 নম্বর ইকুয়েশন হয়ে গেল। আচ্ছা আমাকে পেজ অ্যাড করতে হবে।
আচ্ছা 12 নম্বর স্লাইড দেখো। আচ্ছা 11 নম্বর স্লাইডে কি আছে, যে আমি দুটো ইকুয়েশন পেয়েছি, আমি ইকুয়েশনগুলো পরপর মানে ইয়ে করবো। 3x মাইনাস 2y সমান 3 আর 2x মাইনাস y সমান হচ্ছে পাই, মানে আমি এটা ইয়ে করে নেব। থ্রি এক্স মাইনাস 2y সমান হচ্ছে 5, এটা হচ্ছে তোমার 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশন কত, সরি 3x মাইনাস 2y সমান 3 আছে, আর 2x মাইনাস y সমান হচ্ছে 5। 3x মাইনাস 2y সমান আছে তোমার 3, তাহলে এটা আমি কি লিখবো 3। আর এখানে আছে আর 2x মাইনাস ওয়াই সমান আছে 5, ঠিক আছে। এটাকে আমি যে সেকেন্ড যে পদ্ধতিটা আছে ওটা দিয়ে করবো, মানে এদের কোএফিসিয়েন্ট আমি ইকুয়াল করবো। দেখো এখানে মাইনাস 2y আছে, তাহলে এটাকে আমাকে 1 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে কয় দিয়ে গুণ করতে হবে, 2 আনার জন্য 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কাজ হয়ে গেল। 3x মাইনাস 2y সমান 3, 2x মাইনাস 2y সমান হচ্ছে 15। সরি এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা কেটে গেল। 3x মাইনাস 2x সমান x থাকবে, আর এখানে কত থাকবে 3 মাইনাস 10 মানে মাইনাস 7। x এর ভ্যালু তাহলে বেরোলো 2x মাইনাস y। ও আমি তো এত ভুল করি, এখানে তো আমি প্লাস মাইনাস করার দরকার নেই। এখানে দেখো আচ্ছা এটাকে আমি কি লিখবো, প্রথম ইকুয়েশনটাকে আমি 3x মাইনাস 2y সমান 3, আর এটাকে 2x আছে, মানে এটাকে আমি কি করেছি, দুই দিয়ে গুণ করেছি, তার মানে এটা হয়ে যাবে তোমার 4x মাইনাস 2y। আরে এখনই দেখছি 3x মাইনাস, ও ঠিকই তো করেছিলাম, সমান হয়ে যাবে তোমার 10, ঠিক আছে। এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে কত মাইনাস এক্স হবে, এটা কেটে যাবে, আর এটা হয়ে যাবে মাইনাস 7, তার মানে এক্স সমান হয়ে যাবে 7। আচ্ছা এক্সের যে 7-এর যে মানটা আছে সেটা যে কোনো একটা ইকুয়েশনে বসাও, হ্যাঁ যে কোনো একটা ইকুয়েশনে বসাও, তাহলে ওয়াই মানটা তুমি পেয়ে যাবে। তাহলে আমি প্রথম ইকুয়েশনে বসালাম এক্সের মানটা, তাহলে 3 ইন্টু 7 মাইনাস 2y সমান হচ্ছে 3, 21 মাইনাস 2y সমান হচ্ছে 3, মাইনাস 2y সমান হচ্ছে মাইনাস 18, এটা কাটলো, এটা হচ্ছে 9 সমান y সমান হচ্ছে 9, তাই না। তখন এখান থেকে কি আসলো, x এর মান কত আসলো 7, আর y এর মান কত আসলো 9। আচ্ছা সো দ্য ফ্র্যাকশন ইজ, আমরা ফ্র্যাকশন কি ধরেছিলাম, এক্স বাই ওয়াই ফ্র্যাকশন ধরেছিলাম। সো অ্যান্সার কি হবে, দ্য ফ্র্যাকশন ইজ, এটা হবে এক্স বাই ওয়াই সমান, এক্স এর মান কত এসছে 7/9, এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। অনুশীলনের মানে এক্সারসাইজ থেকে আমি কিছু অঙ্ক করে দিই। আচ্ছা
যেমন ধরো এখানেও কি, আচ্ছা 14 অনুশীলনের হচ্ছে তোমার 6E, সব সহজ, মানে জাস্ট তোমাকে পড়ে পড়ে ইয়ে করতে হবে, ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে পড়তে হবে, দিয়ে সলভ করতে হবে। এখানে বলছি, আচ্ছা তোমাকে যেমন বলেছিলাম যে এখানে টু ডিজিট নাম্বারে একটা আমরা লিখবো যে ইউনিট প্লেস হয়, আর একটা হচ্ছে তোমার টেন্স প্লেস, 2 ডিজিট নাম্বার, এটাই আমাকে জানতে হবে। যেমন ধরো 30 বা 45, 45 তো 45-এর ইউনিট প্লেসে আসবে এই 5টা, আর টেন্স প্লেসে আসবে 4। সংখ্যাটা কীভাবে তৈরি হবে, যে এটা সমান হবে 4 × 10, মানে 10 প্লেসের সাথে 10 দিয়ে গুণ, আর প্লাস হয়ে যাবে আর ইউনিট প্লেসের সাথে 1 দিয়ে গুণ হবে, সমান হবে 40 + 5 মানে 45। আচ্ছা এখানে যদি x আর y থাকে তাহলে কি হবে, মানে 10 দিয়ে x কে গুণ করতে হবে, x × 10, যেটা আমি করছিলাম 4, মানে 4 ছিল এখানটায়, এবার আমি জানি না, মানে আমি x নিলাম, তাহলে এখানে x হবে, আর প্লাস y × 1 সমান হয়ে যাবে 10x + y। হ্যাঁ, এবার ধরো 6E-র মানে 14 নাম্বার যে প্রবলেমটা আছে, সেই প্রবলেম কি বলছে যে দ্য সাম অফ টু ডিজিট নাম্বার, এটা আমি মুছে দিচ্ছি আমার সুবিধার জন্য। এখানে কি বলছে, the sum of 2-digit number and the number obtained by interchanging the digit is 121 and the digits differ by 3। তাহলে এখানে প্রথম যে শর্তটা মানে দিয়েছে সেটা হচ্ছে 2 ডিজিট নাম্বার আছে, 2 ডিজিট নাম্বার। তো আমি বলবো লেটস সে দ্য নাম্বার, let say the number at টেন্স প্লেস, মানে দশকের ঘরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে x + x and unit place is y। হ্যাঁ, এখানে আছে তোমার ইউনিট প্লেস, আর এটা হচ্ছে তোমার টেন্স প্লেস। তাহলে এটা হচ্ছে কত, x, আর এটা হচ্ছে y, তার মানে সো দ্য নাম্বার কত হচ্ছে, x কে আমি কি দিয়ে গুণ করব, 10 দিয়ে, যেহেতু এটা টেন্স প্লেসে আছে, 10 × x + y, এটা আসলো, তার মানে কি 10x + y। এবার বলছে যে ইন্টারচেঞ্জিং করব। হ্যাঁ, এই একটা নাম্বার আসলো, এবার ইন্টারচেঞ্জিংটা ডিজিট, মানে টেন্স প্লেসে x ছিল আর ইউনিট প্লেসে y ছিল, ঠিক আছে, তো এটা জাস্ট মানে ইন্টারচেঞ্জিং হয়ে যাবে, মানে যখন টেন্স প্লেসে y আসবে আর ইউনিট প্লেসে x আসবে, তখন দ্য নাম্বার আফটার ইন্টারচেঞ্জিং দ্য ডিজিট the number will be কত হবে, 10 × y + x সমান হয়ে যাবে 10y + x। এবার কোশ্চেনে কি বলছে যে the sum of the two digit number, মানে xy ছিল, এর মানে এই নাম্বার ছিল xy দিয়ে, এই নাম্বারটা হলো এইটা, আর এর অঙ্ক দুটো ইন্টারচেঞ্জ করে নাম্বার হলো এইটা, তাই এদের বলছে যোগফল কত, মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন, তুমি অ্যাকর্ডিং পুরোটা দেখবে, অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে এটা প্লাস এটা সমান বলছে আমাকে 121, তার মানে 10x + y + 10y + x সমান হচ্ছে কত, 121। তাহলে দেখো 10x
আর এক্স, তাহলে এটা কত হয়ে যাবে 11x আর ওয়াই প্লাস 10y 11y 121। আচ্ছা এখান থেকে 11 কমন হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই সমান 121। 11 দিয়ে 121 কাটলে হয়ে যাবে 11। তার মানে ইকুয়েশনটা পেলাম আমরা এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 11। এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন। এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 11, এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। আরেকটা মানে যে এখানে বলছে যে দ্য ডিজিটস অফ দ্য নাম্বার, আমরা ডিজিটস কি নিয়েছিলাম এক্স আর ওয়াই, এটা ছিল তোমার টেন্স প্লেসে আর এটা ছিল ইউনিট প্লেসে। তাহলে এখানে ডিফার বলছে, ডিজিটস ডিফার মানে তাদের যে মানে বিয়োগ মানে তাদের যে ডিফারেন্স হবে সেটা হচ্ছে, ডিফারেন্স যদি বলে তাহলে আমাকে কী করতে হবে বিয়োগ করতে হবে। তার মানে এক্স মাইনাস ওয়াই সমান কত হলো, এখানে কত বলছে 3, অঙ্ক মানে এখানে দেওয়াই আছে, জাস্ট তোমাকে ইয়ে করতে হবে। আচ্ছা এটা 2 নম্বর ইকুয়েশন, আর 1 নম্বর ইকুয়েশন ছিল এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 11। দেখো এখানটাই মানে মাইনাস এখানে কোএফিসিয়েন্ট সেম আছে, আমাকে আর ইয়ে করতে হচ্ছে না। তাহলে এটা কেটে দাও, 2x সমান হচ্ছে 14, তার মানে x সমান হচ্ছে কত 14/2 সমান 7, তাহলে x সমান হচ্ছে 7। আর x এর মানটা এই ইকুয়েশনে বসিয়ে দাও, যে কোনো একটা ইকুয়েশনে। x প্লাস ওয়াই সমান ছিল 1 নম্বর ইকুয়েশনে 11, তার মানে x সমান কত ছিল 7 প্লাস ওয়াই সমান হচ্ছে 11, ওয়াই সমান হচ্ছে 11 মাইনাস 7 সমান 4। দ্য ফলোয়িং অ্যান্সার, তাহলে কী পেলাম আমরা x সমান কত 7, ওয়াই সমান হচ্ছে 4। তার মানে এখানে কি বলছে ফাইন্ড দ্য নাম্বারস। তাহলে এখানে দুটো নাম্বার আমরা পেয়ে গেলাম। আচ্ছা আমি একটু অন্যদিকে দেখে নিই। ফর্টি নম্বর অঙ্কটা দেখো না, তাহলে এখানে ডিজিট আমরা পেয়ে গেলাম, এটা টেন্স প্লেস এটা ইউনিট প্লেস। তাহলে কি, সো দ্য নাম্বার ইজ, কারণ আমি আচ্ছা আগের স্লাইডটা না দেখালে একটু অসুবিধা হবে। তো এখানে কি নাম্বারটা কত ছিল, এই প্রথমে কি ছিল যে এক্স ওয়াই ছিল, নাম্বারটা ছিল 10x প্লাস ওয়াই। তাহলে সো দ্য নাম্বার ইজ 10x প্লাস ওয়াই। 10x সমান কত 10 × 7, ওয়াই সমান হচ্ছে 4, সমান হচ্ছে তোমার 70 প্লাস 4 74। এটা হচ্ছে নাম্বার। ডিফারেন্ট কিছু অঙ্ক আছে কি, সব আছে। আচ্ছা 2 নাম্বারটা আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা
2 নম্বর যে ইকুয়েশনটা আছে না, যে এখানে বলছে যে 2 numbers are in the ratio is 4:7. If thrice the larger be added to twice the smaller, the sum is 59. If thrice the larger be added to twice the smaller, the sum is 59. Find the numbers. খুব ইজি। সো আমি এখানে বলে দিচ্ছি যে so let's say the ratio is x upon y. So according to question, কি হবে যে এখানে আছে x বাই y সমান হচ্ছে তোমার 4/7 বা 4:7, মানে কি 4:, যদি 7 থাকে এটা সমান আমরা লিখতে পারি 4/7। কারণ এখান থেকে আমি ইকুয়েশন পেয়ে যাব 7x ক্রস মাল্টিপ্লাই করে দাও সমান 4y, 7x মাইনাস 4y সমান 1। এই আমি একটা ইকুয়েশনটা পেয়ে গেলাম। এবার আমাকে দ্বিতীয় ইকুয়েশনটা বার করতে হবে। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে যে তোমার x বাই y, এটা হচ্ছে স্মলার আর এটা হচ্ছে লার্জার, এটা ধরে নিতে হবে। এখানে ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি লেটস সে স্মলার ইজ x অ্যান্ড লার্জার হচ্ছে y। হ্যাঁ, এটা আমি এবার কোশ্চেনে কি বলছে, কোশ্চেন বলছে যে if thrice the larger, ঠিক আছে, thrice the larger মানে হচ্ছে এই যে হচ্ছে ay, এটা হচ্ছে আমরা লার্জার ধরেছি, এর 3 গুণ। if thrice the larger added মানে y আছে, এই যে y কে আমরা কি দিয়ে গুণ করব, মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা আমি 3 into y করব প্লাস অ্যাডিট করব টয়েস দ্য স্মলার হচ্ছে x, 2x। ঠিক আছে, তো এর ভ্যালুটা কত আসবে বলছে 59 হবে। কোশ্চেন তোমাকে সব বলে দেবে কীভাবে সলভ করতে হবে। ঠিক আছে, তার মানে এটা আমি লিখে দিতে পারি 2x প্লাস 3y সমান 59, এটা 2। আচ্ছা, আমি এর নিচে আমি এইটা লিখছি 7x মাইনাস 4y সমান 0, কিন্তু এটা মাথায় রাখতে হবে। 7x মাইনাস 4y সমান কিন্তু 0, এখানে মাইনাসটা 4y সমান হবে 0, তো এটা হচ্ছে তোমার 0। হ্যাঁ, এখান থেকে এটা 1 নম্বর ইকুয়েশন। তো এখান থেকে আমি যে কোনো একটা ইয়ে করতে পারি। আমি এক্সকে যদি এলিমিনেট করি তাহলে আমি 2 নম্বর ইকুয়েশনকে 7 দিয়ে গুণ করব, আর কি করব 2 নম্বর ইকুয়েশনকে আমি 7 দিয়ে গুণ করব, মাইনাস করতে হবে যেহেতু এটা দুটো পজিটিভ আছে, আর মাইনাস 1 নম্বর ইকুয়েশনকে আমি 2 দিয়ে গুণ করব। তাহলে দেখো কি আসছে, 14x প্লাস 21 মানে 21y সমান হচ্ছে 7, 9 7 7 9 হচ্ছে কত 63, 63 হাত থাকলো 6 অ্যান্ড 5 7 35, 35 আর 6 হচ্ছে 6 5 41। ঠিক আছে, আর এখানে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 14x মাইনাস
8y সমান হবে 0, মাইনাস করো, এটা কেটে গেল। তাহলে 21 আর 8 কত হচ্ছে 29 হয়, সমান 413। ওয়াই সমান কত আসছে, ডিভাইড করো 29 413, যদি না পারো ডিভাইড করবেন 29কে 29, তাহলে 9 আছে 5 দিলে 11 মিলে 2 দিলে 3 আছে 4 মিলে 1 দিলে 123, 100 4 9 36 5 9 42 6 9 54 63, আচ্ছা 7 9 63, 7 2 14, না এটা হবে না, 7 9 হবে না, 6 9 54, 5 9 45, 4 9 36। আচ্ছা এটার সরি আমি আবার ভুল করলাম নাকি রে বাবা? ও আচ্ছা, ইকুয়েশন মানে এটাই হবে, এটাই হচ্ছে ওয়াই এর ভ্যালু, এটাকে আর কাটবে না, এটাই হচ্ছে ওয়াই এর ভ্যালু 413/29। তাহলে এটাকে তুমি নিচে বসিয়ে দাও, এইটাতে বসিয়ে দাও, এখানে বসিয়ে দিতে পারো। হ্যাঁ, 7x সমান হচ্ছে তোমার 4y, 4y মানে কত 413/29। তার মানে এটা তোমার কাটবে কত দিয়ে বলো তো, 3 9 9 29, আর এদিকে তোমার 7 আছে, তার মানে x ওয়ান হয়ে যাবে 4 × 4 on 3 29 × 7, তার মানে এটা হয়ে যাবে কত 5 7 35, 5 7 35, হাত থাকলো 6 6 আর 3 মানে 63 হবে, তার মানে 7 9 হচ্ছে 63, তার মানে x সমান কত হচ্ছে, মানে এটা কেটে যাবে 7 9 63, মানে x সমান হচ্ছে তোমার 4 9, মানে 4 9 36, 6 বসলো, 4 5 20 23। তাহলে এখানে তোমার চলে আসলো যে সেন্স দ্য নাম্বার ইজ therefore মানে লিখতে হবে hence the number is 236/29 and 413/29। ঠিক আছে, ইজি।
আচ্ছা, আমি 6F এর আমি এখানে এখন চলে আসছি এক্সারসাইজ। এখানে বলছে 5 years ago মানে এর বয়স was 4 times the age of the B. 5 years ago, 5 years hence. আচ্ছা, তাহলে আমি এভাবে ইয়ে করতে পারি, আমি আমি মানে ধরে নিলাম, লেটস সে age and B ages X years and Y years, মানে Y years respectively at 5 years ago. তাহলে প্রথম ইকুয়েশন অনুযায়ী কি বলছে, এজ ওয়াজ 4 টাইমস, তাহলে আমি এজ ধরলাম কত, এক্স 4 টাইমস, কার মানে এক্স সমান হয়ে যাচ্ছে 4 টাইমস অফ কত হয়ে যাচ্ছে, এজ অফ বি, বি দিয়ে আমি ওয়াই ধরেছি, তার মানে এক্স সমান হয়ে যাচ্ছে 4y, তার মানে এক্স মাইনাস 4y সমান হয়ে যাচ্ছে 0। এই একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এক্সারসাইজ 6F আমি করছি, এক্সারসাইজ 6F এর 1 নম্বর কোশ্চেন। আর এবার এখানে যখন এটা লিখবে ইকুয়েশনটা, তখন লিখবে যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা লিখে নেবেন। আচ্ছা, এটা 1 নম্বর ইকুয়েশন হলো। এবার বলছে 5 years hence, মানে 5 বছর পরে এজ উইল বি টুয়াইস দ্য এজ অফ বি, মানে 5 বছর পরে উইল বি পরে, মানে 5 বছর পরে মানে কি, এক্স প্লাস 5 করতে হবে আমাকে, সমান টুয়াইস, মানে কার হবে, কার সাথে টুয়াইস হবে, এজ অফ বি, এজ অফ বির মানে এজ কত, 5 years পরে এর এজও তো ওয়াই প্লাস 5 হয়ে যাবে। না মানে টু দাও, একটু আমি জাস্ট দেখে নিই। তাহলে ইকুয়েশনটা এটা হবে, ঠিক আছে। এখান থেকে আমি ইকুয়েশনটা বার করে নেব, এক্স প্লাস 5 সমান 2y প্লাস 10, হ্যাঁ, এক্স প্লাস 5 সমান হচ্ছে 2y প্লাস 10, এটা হচ্ছে এক্স মাইনাস 2y সমান হচ্ছে 10 মাইনাস 5 সমান 5, তো এটা 2 নম্বর হলো। আচ্ছা, এই 2 নম্বর ইকুয়েশনটা এখানটায় লেখো, এক্স মাইনাস 2y সমান 5, এটা 2 নম্বর ইকুয়েশন। এখান থেকে এটা ইয়ে করে দাও, মানে সাবস্ট্রাক্ট করে দাও, মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা কেটে যাবে, তাহলে এখানে প্লাস 2y, এটা মাইনাস 4y, তাহলে হয়ে যাবে মাইনাস 2y, আর এটা হচ্ছে মাইনাস 5, তার মানে y সমান হচ্ছে 5/2, মানে এটা মানে সলভ করতে কি কোনো সমস্যা হবে? ও আচ্ছা, এটা একটু মানে ইয়ে হয়েছে, একটু মানে মিস্টেক হয়েছে আমার, সেটা হচ্ছে কি
যে লেটস সে এজ অ্যান্ড আমি কি ধরেছি যে এক্স ইয়ার অ্যান্ড ওয়াই ইয়ার রেসপেক্টিভলি অ্যাট 5 ইয়ার্স এগো, 5 বছর আগে আমি ধরেছিলাম। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এখানে কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা কি বলছে, ধরো আজকে হচ্ছে 2025 সাল, তাহলে এটা বলছে 2020, তাই না? আমি ধরছি 2020-তে তার বয়স ছিল এক্স বছর আর এখানে ওয়াই ছিল। তাহলে এই যে ইকুয়েশন অনুযায়ী একটা ইকুয়েশন আমার তৈরি হচ্ছে, সেটা কি যে তেরি 2020 অনুযায়ী যে মানে ইয়ে আছে, এই সময় আমি ধরেছি তার বয়স হচ্ছে, এর বয়স হচ্ছে এক্স বছর, ওটা ওয়াই বছর। এবারে কোশ্চেনে কি বলছে, এর এজ হচ্ছে 4 টাইমস, এর এক্স কত আমি ধরেছি এক্স, এর হচ্ছে 4 টাইমস অফ কার, ওয়াই এর সাথে, তার মানে 4 ওয়াই, 5 বছর আগে, এটা মাথায় রাখতে হবে, 5 বছর আগে আমি ধরেছি এটা। তার মানে এখান থেকে আমি একটা ইকুয়েশন এখানে তৈরি হচ্ছে যে এক্স সমান -4y সমান কত 0, এটা 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এটা আছে 2025, এটা প্রেজেন্ট, কিন্তু এখানে বলছে এখান থেকে আমাকে বলছে মানে এখন 2025-এ এটা আসছে, যে আমি বলছি 5 বছর আগে এটা ছিল, আর 5 বছর পরে মানে 2030-এর কথা বলছে, 5 বছর পরে মানে এখান থেকে কত বছর, এখান থেকে 2000 মানে 10 বছরের গ্যাপ আসছে না? তো বলছে 5 বছর পরে মানে কি, এখান থেকে এতটা মানে কত, 2020 থেকে 2030 মানে 10 বছর, মানে আমি জাস্ট এটা বোঝানোর জন্য আমি নিয়েছি উদাহরণটা, 10 বছর মানে হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, এজ উইল বি দ্য 5 ইয়ার্স হেন্স, মানে এখানে 5 বছর পরে এজ উইল বি দ্য টুয়াইস দ্য এজ অফ বি, টুয়াইস দ্য এজ অফ বি, মানে 5 বছর পরে মানে কি আমার সাথে এর এক্স মানে এক্স প্লাস 10 হয়ে যাবে, ঠিক আছে? এক্স প্লাস 10 ইকুয়াল টু তোমার কি হবে, টুয়াইস দ্য এজ অফ বি, এজ অফ বি মানে এর বয়সটা ওয়াই এর কত হয়ে যাবে, এটা 10 মানে 2030-এ মানে কি ওখানে এর সাথেও 10 যোগ হবে, ওয়াই প্লাস 10 হবে, তার দ্বিগুণ হয়ে যাবে এর এজটা, ঠিক আছে? তার মানে এটা সলভ করো, এক্স প্লাস 10 সমান 2y প্লাস 20, তার মানে এক্স মাইনাস 2y সমান হচ্ছে 20 মাইনাস 10 সমান হচ্ছে 10, এটা দ্বিতীয় ইকুয়েশন, এখানে বসিয়ে দাও, এক্স মাইনাস 2y সমান হচ্ছে এটা হচ্ছে তোমার কত 10, ঠিক আছে? এটা দ্বিতীয় ইকুয়েশন। এবার এটাকে তুমি সাবস্ট্রাক্ট করো, মাইনাস প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, কেটে যাবে, মাইনাস 2y সমান হচ্ছে এখানটায় -10, ঠিক আছে? 10, তার মানে এখানে এটা কেটে গেল, ওয়াই সমান হয়ে যাবে 5 বছর। হ্যাঁ, এটা কিন্তু 2020-র বয়স, আমি আছি 2025-এ, তার মানে প্রেজেন্ট এজ কত হয়ে যাবে ওয়াই এর। আচ্ছা, এই আমি আগে এক্স এর মানটা বার করে নিই, যে কোনো একটা ইকুয়েশন আমি এটা বসিয়ে দিই, ঠিক আছে? ওয়াই মানটা আমি বসিয়ে দিই, এক্স এর মানটা বার করে নিই, এই ইকুয়েশনটা আমি বসালাম, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 4 × 5 20, হ্যাঁ 20 হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এক্স আর মানে এক্স বা ওয়াই এর এটা মান হচ্ছে মানে যে এক্স ইয়ার আমি ধরেছি বা ওয়াই ইয়ার ধরেছি, এটা কিন্তু 5 বছর আগের বয়স, তাহলে প্রেজেন্ট বয়স তাদের কত হবে, প্রেজেন্ট ইয়ার হয়ে যাবে 5 যোগ হয়ে যাবে এগুলোর সাথে, প্রেজেন্ট এজেস অফ এজ আর বি কত হয়ে যাবে তোমার, ওই যে ওর এর কত আমি ধরেছিলাম এক্স প্লাস 5 হবে আর ওয়াই প্লাস 5 হবে, এক্স প্লাস 5 মানে কত, এক্স সমান কত বার হয়েছে, এক্স সমান বার হয়েছে তোমার 20 আর ওয়াই সমান 5, এক্স সমান বার হয়েছে তোমার 20 মানে 20 প্লাস 5 25, আর ওয়াই সমান বার হয়েছে 5 প্লাস 5, হ্যাঁ সমান 10, এত ইয়ার্স। আর এটা হবে তাদের প্রেজেন্ট এজ। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে আমাদের ইয়ে করে দেবে, কিছু আমি বুঝতে পারিনি।
আচ্ছা, এরপরে শুধু একটাই, আচ্ছা জির একটা তো ছিল 6F6 আর কই, ঠিক আছে। এরপরে যে অনুশীলনীগুলো আছে সেগুলো আমি তো আজকে তো ক্লাস আছে, ক্লাসে আমি করিয়ে দেবো।